লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই দেশে লাগু হয়ে গেল সিএএ। বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বিল পাশ হওয়ার 4 বছর পর কার্যকরী হলো নাগরিকত্ব সংশোধনী আইনের বিধিনিয়ম। লোকসভা ভোটের আগেই কেন লাগু? রাজনৈতিক পরিকল্পনা তোপ মমতার। কি এই সিএএ আইন? কেনই বা বিতর্ক? অবশেষে কার্যকর সিএএ। বিল পাশ হওয়ার 4 বছর পর লাগু হলো নাগরিকত্ব সংশোধনী আইনের বিধিনিয়ম। 2019 সালের ডিসেম্বর মাসে সংসদে পাশ হয় বিলটি, জানিয়ে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। মাঝে কেটে গিয়েছে 4টি বছর। 2024-এর লোকসভা ভোট ঘোষণার ঠিক আগে সোমবার বিজ্ঞপ্তি জারি করে সিএএ লাগু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কি এই সিএএ আইন? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই সংশোধিত নাগরিকত্ব আইন লাগুর প্রয়োজনীয়তা বলে দাবি কেন্দ্রের। 3 দেশে 6 সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সি। প্রতিবেশী নেপাল বা শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমানরা অবশ্য এই আইনের সুবিধে পাবেন না। 2014-র 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছিলেন তাদেরকে এই আইনের আওতায় আনা হবে। কেন এই আইন নিয়ে বিতর্ক? 1955 নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। নির্দিষ্ট মেয়াদের বেশি সময় ভারতে থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হতো। কিন্তু 2019 সালে আইন সংশোধিত করা হয়। আইনে নির্দিষ্ট ধর্মের উল্লেখ করা হয়। তাই সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করেন। কেন্দ্রের সিএএ লাগুর সিদ্ধান্তের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ফায়দা তুলতেই ভোটের আগে পদক্ষেপ তো তৃণমূল নেত্রীর। আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম। কারণ মধ্যরাত্রে মধ্য গগনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না। সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যেবেলায় যে মধ্যরাতে এমন কিছু করবেন না। এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছলনা। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন। 4 বছর অপেক্ষা করতে হলো কেন? আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম বুলি আউড়ে বেড়াচ্ছেন। সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে গেরুয়া শিবির। আমাদের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি। কারণ দীর্ঘ 75 বছরের লড়াই এবং সেই লড়াইয়ে 3 পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে। মতুয়া শিবিরের একাংশের খুশি হওয়া, মিষ্টি বিতরণ। আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের খবর। আইনের নতুন নিয়ম বিধিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কোণঠাসা হয়ে পড়বে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।